প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যত প্রশ্ন আছে মনের মধ্যে একটু গেঁথে রাখেন। শেষে আপনাদের প্রশ্ন নিতে নিতে রাত 12টা বাজলেও কোনো সমস্যা নেই। যার ইমার্জেন্সিতে বলবেন তার প্রশ্নটা আগে নেব, নিয়ে তাকে ছেড়ে দেবো। সো কোনো দুশ্চিন্তা করবেন না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, হয়তো আজকের ক্লাসটা আপনার জীবনে কাজে লাগবে অনেক। তো এনিওয়ে, টপিকের নাম হচ্ছে অ্যান্টি আলসারেন্ট। অ্যান্টি আলসারেন্ট, দেখেন, অ্যান্টি আলসারেন্ট বলতে এমন একজন ঔষধ যারা আলসারের বিরুদ্ধে কাজ করে, মানে গ্যাসের বিরুদ্ধে। আলসার তো হয়, আলসার মানে কি? আলসার মানে ঘা বা ক্ষত হওয়া। তো পাকস্থলীতে আমাদের যে আলসার হয় সেটা মূলত অ্যাসিডের কারণে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অ্যান্টি আলসারেন্ট বলতে আমরা সেই ঔষধগুলিকে বুঝি যে ঔষধগুলো মূলত অ্যাসিডের বিরুদ্ধে কাজ করে বা গ্যাসের বিরুদ্ধে কাজ করে। সহজ করে বলে গ্যাসের ঔষধ, গ্যাস ভালো করে দেয়। তো বাজারে বিভিন্ন রকমের অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ঔষধ আছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাসের ঔষধ নিয়ে আলোচনা করব, যেটা হয়তো যে সম্পর্কে বেসিক ধারণা আপনাদের আছে, কিন্তু আজকে একটা কমপ্লিট ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন, ছোটবেলার একটা গল্প মনে আছে আমার, যে আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনাদের সামনে আছি। ক্ষুদ্র জীবনে দেশে বা বিদেশে কিছুটা সুনাম অর্জন করেছি, কিন্তু আমি কিন্তু বাবা গ্রামের মানুষ। ছোটবেলায় থেকে কৃষক ফ্যামিলি, গ্রামে বড় হয়েছি। তো প্রাইমারি স্কুলে পড়ি। তো গ্রামের, আমাদের বগুড়াতে গ্রামে কিন্তু মানুষ মারা গেলে তার 7 দিন বা 15 দিন পর মিলাদ মাহফিল হয়, মজলিস হয়। আপনারা হয়তো কম বেশি জানেন, অনেক এলাকাতে হয়। তো আমাদের এই এলাকায় মজলিসের একটা কালচার, সেটা হলো কি, যে মজলিসে ভাত আর আলু ঘাটি রান্না হয়। তো ছোটবেলায় স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে পড়ি, ছোট মানুষ। তো ওই একটা শুক্রবারে জুম্মার নামাজ পড়ে একটা মজলিসে গিয়েছি বড় ভাইদের সঙ্গে। তো গ্রামের ফাঁকা মাঠের মধ্যে খেতে দিয়েছে, খড় বিছে। আগেকার দিনে কলার পাতা দিত, কলার পাতায় খেতে দিত। এখন তো ওয়ান টাইম প্লেট আসছে। এটা মনে করেন আজ থেকে 30 বছর আগের ঘটনা। তো যাই হোক, তো ওই গরম গরম আলু ঘাটি দিয়ে ভাত খেলাম। রোদের মধ্যে গা ঘামছে, আলু ঘাটিতে ভাত খাচ্ছে, তাও কেন জানি একটা মজা। কত মানুষ, হাজার হাজার মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া হলো, মজা করেই খেলাম। তো খাওয়া শেষ করার ঠিক আধা ঘন্টা খানিক পর বুকের মাঝখান থেকে ঠিক গলা পর্যন্ত প্রচন্ড জ্বালা পড়া শুরু হলো। এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অ্যাসিড রিফ্লাক্স। অর্থাৎ পাকস্থলী থেকে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসা। গ্রাম বাংলার ভাষায় বলে সীসা ওঠা। তো এই মেডিকেল টার্ম তো তখন বুঝিনি, তখন তো আমি প্রাইমারি স্কুলের ছাত্র। তো এতই কষ্ট হচ্ছে বাবা, বুকের মাঝখান থেকে বুক এই গলা পর্যন্ত জ্বালা পড়া, কি যে কষ্ট পাচ্ছি। তো ছোট মানুষ বুঝিনি যেটা বাবাকে বলতে হবে বা মাকে বলতে হবে। গ্রাম বাংলার ছেলে মেয়ে ছোটখাটো সমস্যা হলে তো আমরা ওই মা করে তো অভ্যস্ত না, ঠিক আছে? তো নিজেদের প্রবলেম হয়তো মনে হয়তো বলতাম বা বলতাম না, কোনোভাবে সলভ করার চেষ্টা করতাম। তো এনিওয়ে, তো অন্যভাবে নেবেন না গল্পটাকে। তো হয়েছে কি, যে মাকেও বলিনি, কিন্তু কষ্ট পাচ্ছে অনেকক্ষণ ধরে, খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরতে খুব বুকের মধ্যে জ্বালা পড়া হচ্ছে। মানে গ্রাম বাংলার ভাষায় বলে সীসা ওঠা, খুব জ্বালা পড়া হচ্ছে। তো পানি খাই, এই 2 ঢোক পানি খাই, কয়েক সেকেন্ডের জন্য জ্বালা পড়া কমে, খুব আরাম পাই। আবার মনে হচ্ছে মানে পেট্রোল ঢেলে আগুন ধরে দিলে যেরকম হয় বুকের মধ্যে, ওরকম হচ্ছে, খুব কষ্ট। তো এরকম মানে ঘন্টা 2-1 কষ্ট করার পর আস্তে 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 জ্বালা পড়াটা কমে যায়। তো মাঝে মাঝে এরকম হতো। তো তখন বুঝিনি যে এটা অ্যাসিডিটির কারণে হয়, এবং খুব সামান্য সিম্পল কোনো ঔষধ দিয়ে এই জ্বালা পোড়া জনিত কষ্টটা আমি 2 মিনিটে আমি এখান থেকে রিলিফ পেতে পারি, মুক্তি পেতে পারি, যদি মাকে বলতাম বা বাবাকে বলতাম বা কোনো চিকিৎসক। আসলে সত্য কথা বলতে কি জানেন বাবা, ওই 30 বছর আগে গ্রাম বাংলায় আসলে পুরো গ্রাম জুড়ে একটা ফার্মেসিও খুঁজে পাওয়া যায় না। আর বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাটা দূরে থাকলো। গ্রামের এক পল্লী চিকিৎসক আছে, সাইকেল নিয়ে বাড়ি বাড়ি যেত, কম বেশি অসুখ বিসুখ হলে উনি কিছু ফার্স্ট এইড দিত আর কি। তো মনে করতাম ইনি সব বড় চিকিৎসক আর কি, এরকম আর কি ইয়ে ছিল। চিকিৎসা ফার্মেসি বা মেডিসিন পরামর্শদাতা ওইভাবে অ্যাভেলেবল ছিল না।
তো সেই যন্ত্রণাদায়ক কষ্টের অনুভূতিটা কেন শেয়ার করলাম জানেন? এটাই হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। যে ভরা পেটে যদি একজন মানুষের বুক জ্বালা পোড়া হয়, ভাত খেয়েছেন আধা ঘন্টা হলো, 1 ঘন্টা হলো, বা কেউ একজন ভাত খেয়েছে আধা ঘন্টা বা 1 ঘন্টা হলো, তার বুকের মাঝখানে প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে সে, তো তখন বিশ্বাস করেন যত নামি দামি গ্যাসের ঔষধ আছে, কিসের ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সপ্রাজল, ভনপ্রাজল, যত দামি দামি গ্যাসের ঔষধ আছে, কনফিডেন্টলি বলছি যেটাই দেন না কেন কাজ হতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, বা প্রপারলি কাজ হয় না। ভরা পেটে এরা কেউই প্রপারলি কাজ করতে পারে না। বিভিন্ন কোম্পানি আপনাকে বলবে যে হ্যাঁ ভনপ্রাজল নতুন আসছে, বা নিক্সাম মাপস, এসোমিপ্রাজল মাপস প্রিপারেশন, ভরা পেটেও কাজ করে, খেয়ে দেখবেন। বিশ্বাস করেন আপনার যদি কোনোদিন ভরা পেটে বুক জ্বালা পড়া হয়, আপনি একটা নিক্সাম মাপস খান বা ভনপ্রাজল খান, দেখবেন যে সর্বোচ্চ 20% বা 30% জ্বালা পোড়া কমছে, ম্যাক্সিমাম জ্বালা পোড়া থেকেই যায়। তাহলে কি হলো? যদি আপনার কাছে কোনো রুগী আসে যার খাওয়া দাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর প্রচন্ড বুক জ্বালা পোড়া হচ্ছে বাবা, ওই মানুষটাকে আপনি বললেন খুব ভালো গ্যাসের ওষুধ, দাম 10 টাকা পিস, খান একটা, কিন্তু খেয়ে 1 ঘন্টা পার হলো, ওর জ্বালা পোড়া ম্যাক্সিমামটা থেকে গেল, তাহলে কিন্তু ওই মানুষ পরবর্তীতে কিন্তু আপনার কাছে আসবে না। তো ঘটনা হচ্ছে এই যে ভরা পেটে বা খালি পেটে ইনস্ট্যান্ট একজন মানুষের বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি নিরাময় করার জন্য ম্যাজিকের মতো কাজ করে আপনাদের চলার পথে বিপদের বন্ধু, ব্যক্তি জীবনে বা পেশাগত জীবনে, সেটা হচ্ছে অ্যান্টাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্টাসিড শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখেন, অ্যান্টি অ্যাসিড, এই অ্যান্টি অ্যাসিড মানে এমন এক ধরনের মেডিসিন, এরা অ্যাসিডের বিরুদ্ধে কাজ করে। তো দেখেন বলা হচ্ছে অ্যান্টাসিডকে বলা হয় অ্যাসিড নিউট্রালাইজিং এজেন্ট, মানে এমন এক ধরনের মেডিসিন যে মেডিসিনগুলো অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়, নিউট্রাল করে দেয়, অ্যাসিডকে পানি করে দেয়। অ্যান্টাসিডগুলো এমন এক ধরনের গ্যাসের ঔষধ বাবা, এগুলো হচ্ছে ক্ষারীয় পদার্থ, বেসিক সাবস্টেন্স। তো আমাদের পাকস্থলীতে যে কোনো খাবার হজমে যে অ্যাসিডটা কাজ করে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই HCl যখন এক্সেস পাকস্থলীতে চলে আসে, এই এক্সেস অ্যাসিডটাই কিন্তু আমাদের বুক জ্বালা পোড়ার কারণ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে এই অ্যান্টাসিড জাতীয় গ্যাসের ওষুধগুলো যখন আমরা খাবো, চিবিয়ে খাবো বা এমনি ওই যে সাসপেনশনটা গিলে খাবো, পাকস্থলীতে অ্যান্টাসিড যাওয়া মাত্র অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে অ্যাসিডকে নিউট্রাল করে পানি বানায় দেয়। আপনার পেট ভরা না ফাঁকা এটা ওর দেখার দরকার নেই, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা পেশেন্টের বুক জ্বালা পড়া ভ্যানিশ করে দেবে। খুবই চমৎকার ঔষধ এই অ্যান্টাসিডগুলো, প্রেগনেন্সিতে সেফ, শিশুদের জন্য সেফ, কম বেশি সবাইকে আমরা দিতে পারি, এবং দামও কিন্তু খুব কম, এই 1 টাকা 2 টাকার মধ্যে একটা ট্যাবলেট পাওয়া যায়, খুবই চমৎকার কাজ করে। সো দ্যাট আজকে এই অ্যান্টাসিডের আদ্যপান্ত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখেন অ্যান্টাসিড বলা হচ্ছে অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ এমন এক ধরনের মেডিসিন যারা অ্যাসিডের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজিং এজেন্ট, এমন এক ধরনের ঔষধ যারা অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দিয়ে, অ্যাসিডকে পানি বানিয়ে দিয়ে আমাদের বুক জ্বালা পোড়া ভালো করে। দেখেন এই অ্যান্টাসিডগুলোর মধ্যে স্কয়ার কোম্পানির প্রথম সে আদিকালের ঔষধ অ্যান্টাসিড আসলো। দেখেন ওরা অ্যান্টাসিডের এর জায়গায় একটা লাগায় দিয়েছে, দিয়ে কিন্তু নামটা হয়েছে অ্যান্টাসিড, সেটাকে আমরা অ্যান্টাসিডই বলি। তো এই যখন স্কয়ার অ্যান্টাসিড নিয়ে আসলো, এর মাঝে কি আছে দেখেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা দুটোই কিন্তু শক্তিশালী অ্যান্টাসিড জাতীয় ঔষধ, এরা দ্রুত অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দিয়ে বুক জ্বালা পোড়া ভালো করে দিতে পারে। এখন প্রশ্ন করতে পারেন স্যার অ্যান্টাসিডের মধ্যে কেন এই 2টা উপাদান দরকার, একটা হলেই তো চলে, যেহেতু দুটোই অ্যান্টাসিড একটা দিলেই তো হতো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা বুক জ্বালা পোড়া ভালো করে, বাট এটার কারণে পায়খানা একটু শক্ত হয়। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাও বুক জ্বালা পোড়া ভালো করে, অ্যাসিডিটি কমায়, বাট এটার কারণে আবার পায়খানা নরম হয়। এখন যখন এই দুইজনকে একসঙ্গে আপনি ব্যবহার করছেন, এরা দুয়ে মিলে অ্যাসিডিটি দ্রুত নিরাময় করছে, পাশাপাশি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কারণে পায়খানা শক্ত হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কারণে পায়খানা নরম হয়। এখন যেহেতু দুইজন একসঙ্গে আছে, শক্ত হচ্ছে না, নরমও হচ্ছে না, ঠিক আছে, মাঝামাঝি থাকে, অর্থাৎ নিউট্রাল, পায়খানা স্বাভাবিক। উল্টা হালকা একটু নরম হয়, এতে আরও পেশেন্টের সুবিধা হয়। দেখেন 2 ধরনের উপাদান এক জায়গায় করে অ্যান্টাসিড তৈরি হলো, এবং এই 2 জনের কারণে কাজ ভালো হচ্ছে, কিন্তু একজনের কারণে আরেকজনের সাইড ইফেক্ট মিনিমাইজ হয়ে যাচ্ছে। খুবই চমৎকার কাজ করে। দেখেন এরা উভয়ই বুক জ্বালা পোড়া ভালো করে, গ্যাস ভালো করে, ডিসপেপসিয়া বা বদহজম নিরাময় করে, যেটা গ্যাসের কারণে হয়।
ঠিক আছে, যে কারণে এই দুটোকে একসঙ্গে আমরা দিয়েছি, যে কাজ ভালো হচ্ছে, সাইড ইফেক্টটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। চমৎকার কাজ করতো। তারপরে সায়েন্টিস্টরা গবেষণা করে দেখলো অনেক পেশেন্টের কমপ্লেন থাকে বুক জ্বালা পোড়া বা গ্যাস, সঙ্গে পেট ফাঁপা, পেটে ফুটবাট, এরকম হয়, কিন্তু গ্যাসের সঙ্গে পেট ফাঁপা বা ফ্ল্যাটুলেন্স কাজ করে, পেট ফাঁপা জনিত সমস্যা থাকে এই অ্যাসিডিটির রোগীর। তখন দেখেন আসলে অ্যান্টাসিড প্লাস বলা হচ্ছে দ্বিগুণ শক্তিশালী। কি হচ্ছে দেখেন, ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আছেই, তার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাও আছে, তাহলে প্লাস কেন? এই যে দেখেন শেষে যুক্ত হয়েছে সিমেথিকন, আধুনিক যুগের আরেকটা মানে শক্তিশালী অ্যান্টাসিড প্রিপারেশন। যখন এই অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে সিমেথিকন যুক্ত হচ্ছে, এরা তিনে মিলে একটা বৃহৎ শক্তিশালী মানে কি বলা যায় যে মেডিসিন হয়ে গেল। যেটা দেখা যাচ্ছে শুধু অ্যান্টাসিড যে কাজ করতে কয়েক মিনিট সময় নিত, 5 মিনিট নিত, এরা সময় নিচ্ছে 1 মিনিট। দ্রুত বুক জ্বালা পোড়া ভালো হয়ে যাচ্ছে। যেখানে শুধু অ্যান্টাসিড 3টা খাওয়া লাগে, এটা 2টা খেলেই কাজ হয়ে যায়। কাজও ভালো করছে, দ্রুত কাজ করছে এবং পরিমাণে কম লাগে। তো বর্তমানে অ্যান্টাসিড প্লাসটাই কিন্তু বেশি প্রচলিত বাজারে। এই একই জিনিস একমি কোম্পানির দেখেন, সরি, এই একই জিনিস ওই যে ইবনে সিনা কোম্পানির অ্যান্টানিল প্লাস নামে পাওয়া যায়। আমি ডিসপ্লেতে লিখে দেই, অ্যান্টানিল প্লাস, ANTANIL, অ্যান্টানিল প্লাস। অ্যান্টাসিড প্লাস, অ্যান্টানিল প্লাস একই জিনিস, ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর সিমেথিকন, 3টার কম্বিনেশন। ঠিক আছে, তো যে কোনো একটা কোম্পানির ইউজ করেন আপনারা, আপনাদের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করবেন, ডিমস অ্যাপ। এই অ্যাপ ইনস্টল করে ওখানে ব্র্যান্ড নেমের জায়গায় অ্যান্টাসিড লিখে সার্চ দেবেন, অ্যান্টাসিড চলে আসবে। ডান পাশে আদার্স ব্র্যান্ডে যাবেন, বিভিন্ন কোম্পানির অল্টারনেটিভ ব্র্যান্ডগুলো, অ্যান্টানিল প্লাস হোক বা অন্য কোন কোম্পানির কি নামে পাওয়া যায় আপনারা দেখতে পারবেন। সো দ্যাট কোম্পানির নামটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মূল উপাদানটা কি কাজ করে সেটা আমাদের বোঝা। তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সিমেথিকন কম্বিনেশন খুব চমৎকার গ্যাসের ঔষধ, এদেরকে বলা হয় অ্যান্টাসিড। ঠিক আছে, স্কোয়ার নাম দিয়েছে অ্যান্টাসিড প্লাস। ঠিক আছে, খুবই ভালো কাজ করে, দ্রুত অ্যাসিডিটি নিরাময় করে, সঙ্গে পেট ফাঁপা বা ফ্ল্যাটুলেন্স, গ্যাসের কারণে পেট ফাঁপা থাকলে সেটাও দূর করে। ছোটবেলায় গল্পটা কেন করলাম বাবা, ঘন্টার পর ঘন্টা বুক জ্বালা পোড়া, পানি খেতে 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 অস্থির, ঘন্টা দুয়েক কষ্ট পেতে পেতে আস্তে আস্তে ন্যাচারালি কমে যায়। কিন্তু দেখেন এখন কিন্তু চিকিৎসা অ্যাভেলেবল। একটা পেশেন্ট এসে যদি আপনাকে বলে যে তার পেট ভরা পেট, তার খুব বুক জ্বালা পড়া হচ্ছে, বিশ্বাস করেন 2টো অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট তাকে দেন আর তাকে বসতে বলেন যে চিবিয়ে খান, 2 মিনিট টাইম দেন। ওর যখন 1 মিনিট, কিসের 2 মিনিট, 1 মিনিটে বুকের জ্বালা কমে গেল, তখন কিন্তু ওই মানুষ বিশ্বাস করেন আপনার চোখের সামনে দিয়ে অন্য দোকানে যে কোনো ওষুধ কিনবে না। বিবেকের তাড়নায় সে আটকে যাবে। বেশিরভাগ মানুষই, সবার হয়তো মন আমরা জয় করতে পারবো না, আমাদের নবীজিও পারেনি, আমরাও পারবো না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বিবেকের তাড়না আটকে, এই ভাইটার ব্যবহার ভালো, এই ভাইয়াটা আমি কষ্ট পাচ্ছিলাম বুক জ্বালা পড়া নিয়ে, কিসের 4 টাকার 2টো ট্যাবলেট দিল, খেয়ে আমার বুকের জ্বালা নিভিয়ে গেছে, কত কষ্ট পাচ্ছিলাম, আমার বাবার কিছু ওষুধ লাগবে, সে ডায়াবেটিক রুগী, এখান থেকেই কিনবো, যেখান থেকেই কিনি সে তো কিছু প্রফিট করবে, তা ভাইয়াটাই করুক। সে মানুষটা আমাকে বিপদের টাইমে একটা ফার্স্ট এইড দিয়েছে, ওই যে তার মনে একবার জায়গা নিলেন। বিশ্বাস করেন বাসায় কোনো প্রিয় মানুষ গায়ে জ্বর, সর্দি, কাশি, ছোটখাটো যে কোনো সমস্যা দেখবেন আপনার কাছে আসবে, আপনার পরামর্শ নিতে চাইবে। তখনই আপনার এই যে শিক্ষকের জায়গা থেকে আমরা যে স্কিলটা আপনাদের দিচ্ছি, এটা যদি ঠিক মতো কাজে লাগিয়ে তাকে 2টো ভালো পরামর্শ দেন, 2টো ওষুধ দেন, সে খেয়ে সুস্থ হয়, এভাবেই কিন্তু অনেক মানুষের সঙ্গে একটা আত্মার বন্ডিং তৈরি হবে। একটা সময় দেখবেন ফার্মেসি বিজনেস আপনি সফল। পাশাপাশি পরিবারের যে কোনো মানুষের ছোটখাটো সমস্যায় আপনি কিন্তু একটা বেটার ম্যানেজমেন্ট দিতে পারছেন, হুটহাট করে আর হসপিটালে যাওয়া লাগতেছে না, বা কেউ আপনাকে বোকা বানিয়ে আপনাকে কিন্তু মানে গিনিপিগ হিসেবে ইউজ করতে পারছে না। আজকাল এমন হয়ে গেছে, আপনি একটা ছোটখাটো সমস্যা নিয়ে যাবেন, যে কি একটু টনসিল ফুলে গেছে, একটু কয়েকটা দিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, হয়তো বলতেছে আসেন কেটে দেয়, অপারেশন করি। অনেকে আছে হ্যাঁ ঠিক আছে করে দেন, করলে তো ক্ষতি নেই, করে দেয়। মাঝখানে রুগীর 20,000 গেল, তার শরীরের তো একটা অর্গান গেল, কারণ ওই অর্গান দিয়ে কিছু হরমোন আছে শরীরে কাজ করে, হয়তো অল্টারনেটিভ ব্যবস্থা আছে, কিন্তু তারপরও যেটা হয়তো এখন প্রয়োজন নাই, ঠিক আছে, তাকে চিকিৎসা দেওয়া যেতে পারে, সে সুস্থ। যদি রিকারেন্ট হয়, বারবার হয়, তখন নয় অপারেশন। কিন্তু এখন হয়ে গেছে কি বাবা, বিশ্বাস করেন, পরীক্ষা করে দেখেন, নিজের কোনো প্রিয় মানুষকে নিয়ে হাসপাতাল যান, তার কি নর্মাল ডেলিভারি করাবেন, এই জন্য একটু বাসায় না করে হাসপাতাল নিয়ে গেছেন, বলবে ঠিক আছে আসেন ভর্তি নেই, নিয়ে ওই হুট করে বলবে যে আসলে রুগীর অবস্থা ভালো না, সিজার করতে হবে। এটা পলিটিক্স।
উল্টা দেখবে সিজার করে, কারণ জানে যে নর্মাল ডেলিভারি করলে আপনি তো তাকে 2,000 টাকা 3,000 টাকা ফি দিতে পারেন সর্বোচ্চ, হাইস তাও দিবেন না, ঠিক আছে। আর সেখানে একটা সিজার করালে বিল হবে 30,000, 40,000, 50,000। এটা তো আমি মফস্বল শহরের খরচ বললাম, অন্য বড় শহরে তার বেশি। তো এনিওয়ে, আমার উদ্দেশ্য বাবা এটা, যে নিজেকে প্রোটেকশন করা এবং মেডিসিনাল ইউজগুলো প্রপারলি শিখে আপনার যদি স্বপ্ন থাকে একটা মেডিসিন বিজনেস করে আত্মকর্মসংস্থান, সেটা যেন হয়। ইভেন দেশের বাইরে গেলেও হাজারো কেয়ার গিভারের মাঝে আপনি যেন স্পেশাল হয়ে থাকতে পারেন, কারণ ওরা তো ডাইপার চেঞ্জ করা ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু আপনার এই মেডিসিনাল নলেজ, আপনি জানেন, আপনি অস্ট্রেলিয়াতে আছেন একটা কেয়ার গিভিং সেন্টারে, একটা বৃদ্ধ মা বা বাবার সেবা দেন, তার বুকের মাঝখানে জ্বালা পোড়া হচ্ছে মাঝরাতে, সে কষ্ট পাচ্ছে। আপনি যদি দুটো অ্যান্টাসিড জাতীয় ওষুধ, পৃথিবীর সব দেশে ওটিসি ড্রাগ চাইলেই পাওয়া যায়, প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন, নিয়ে এসে খাওয়ান, তার বুকের জ্বালাটা নিবে, কষ্ট কমে যায়। ওই মানুষটা কিন্তু বাবা আমাদের বাঙালির মতো অকৃতজ্ঞ না, ওই টপ ম্যানেজমেন্টকে সুপারিশ করবে এই ছেলেটা ভালো। আমার খুব কষ্ট হচ্ছিল, সে দুটো ওষুধ দিয়েছে, আমি সুস্থ। তারা যখন তদন্ত করে একটা ওটিসি ড্রাগ আপনি দিয়েছেন, যেটা দেওয়ার অধিকার আপনার আছে, বিশ্বাস করেন যে পার্মানেন্ট হলে আপনি হবেন, প্রমোশন হলে আপনার হবে, এটাই পৃথিবীতে স্কিলের দাম আছে বাবা। এনিওয়ে, আমি ওইদিকে যাবো না, মূল জায়গায় ফিরে আসি। তাহলে আমরা গ্যাসের ওষুধ নিয়ে আলোচনা করছিলাম। গ্যাসের ওষুধের মধ্যে প্রথমত আজকে আমরা অ্যান্টাসিড গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আগামী ক্লাসে আদার্স যত ওষুধ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 2টা ক্লাসে এই চ্যাপ্টার ক্লোজ হবে। তো এনিওয়ে, আমরা অ্যান্টাসিড প্লাস বা অ্যান্টালিল প্লাস এগুলো ইউজ করে কিন্তু পেশেন্টের কষ্ট কমে দিতে পারি। এখন ধরেন ওই মানুষটাকে 2টো অ্যান্টাসিড প্লাস দিলেন, দিয়ে তার 2 মিনিটে জ্বালা পোড়া কমে গেল। তাকে যদি বলেন মা বা বাবা এটা কি আপনার বেশি হয়, মাঝে মাঝে হয়, ভাত খেলে এরকম হয়, বা খালি পেট ভরা পেট যে কোনো সময় এটা হচ্ছে, ইদানিং বুক জ্বালা পোড়া বেশি হচ্ছে, সে যদি বলে হ্যাঁ, তাহলে বলেন যে ঠিক আছে, আপনাকে আমি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট দিয়েছিলাম, এটার সিরাপটা দিলাম বা সাসপেনশনটা দিলাম, লিকুইডটা দিলাম, এটা 2 চামচ করে বা 3 চামচ করে দিনে 3 বার আপনি অন্তত 1টা মাস ফুল কোর্স করেন। বাইরের ভাজা পোড়া খাবেন না, বাসার খাবার খাবেন। অতিরিক্ত ভাজা পোড়া বাইরের রেস্টুরেন্টের খাবার টাবার কম খান, ফাস্টফুড কম খান, বাসার স্বাভাবিক খাবার খান। আর হচ্ছে প্রতিদিন ভাত খাবার 30 মিনিট পর 3 চামচ বোতল ঝাঁকায় নিয়ে, যেহেতু সাসপেনশন বোতল ঝাঁকায় নিতে হবে, ঝাঁকায় নিয়ে 3 চামচ করে 3 বেলা 1 মাসের ফুল কোর্স করেন। আল্লাহর রহমতে ভালো থাকবেন। বিশ্বাস করেন যে 5 জনকে পরামর্শ দেবেন, 3 জনই বলবে আচ্ছা ঠিক আছে, দাম তো বেশি না, 70-80 টাকা 1 ফাইলের দাম। দেখা গেলে 1 মাসের কোর্স হয়তো তার 3 ফাইল লাগবে, স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে। ওই মানুষটা কিন্তু আল্লাহর রহমতে লং লং টাইম অ্যাসিডিটির হাত থেকে ভালো থাকবে। ওরা আপনাকে কখনো ভুলতে পারবে না। তো এইভাবে কিন্তু একজন মানুষের কিছু যন্ত্রণা কমিয়ে দিয়ে, ফার্স্ট এইড দিয়ে, তার মনে জায়গা নিয়ে কিন্তু আমাদের সার্ভাইভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা। এখন কথা হচ্ছে যে আমরা অ্যান্টাসিড প্লাস সম্পর্কে জেনেছি, তো বলতে পারি স্যার এটা কি খালি পেটে কাজ করবে না? বাবা, খালি পেট ভরা পেট যে কোনো সিচুয়েশনেই কাজ করবে। কোর্স হিসেবে দিলে ভরা পেটে দিবেন, ঠিক আছে। আর এমনিতে ইনস্ট্যান্ট বুক জ্বালা পোড়া কমানোর জন্য খালি পেট থাকলেও ওই 1 থেকে 2 মিনিটে বুক জ্বালা পোড়া ভ্যানিশ, ভরা পেট থাকলেও 1 থেকে 2 মিনিটে বুক জ্বালা পোড়া ভ্যানিশ। কিন্তু ভরা পেটে কিন্তু অন্য গ্যাসের ওষুধগুলো প্রপারলি কাজ করতে পারবে না, যেটা আপনার ইমেজ কখনো বাড়াবে না, উল্টো ক্ষতি করবে। আপনি অ্যান্টাসিড প্লাস যাকে 2টো দিয়েছেন, 2 মিনিটে ক্লিয়ার, একদম বুক ঠান্ডা, বুকের জ্বালা পোড়া নেই। আর ওই ভনপ্রাজন দিলেন 10 টাকা দিয়ে 1 পিস, সেটা খাওয়ার পর যখন 1 ঘন্টা পার হবে তাও জ্বালা পোড়া প্রপারলি কমেনি, ওই মানুষ কিন্তু আপনার প্রতি আর কখনো আস্থা রাখবে না। তো এনিওয়ে, আস্তে আস্তে আমরা সব জানবো। তো অ্যান্টাসিড প্লাস গ্যাসের ওষুধ আমরা জেনেছি। এটা দেখতে কেমন হয় আমি জানি, আপনারা দেখেছেন, চেনেন, তারপরে অনেকেই হয়তো চেনেন না। আমি সংক্ষেপে 2-1টা ফাইলের ছবি আপনাদেরকে দিয়ে একটু দেখিয়ে দিয়ে আমি পরবর্তী টপিকে চলে যাব। একটু সময় দেবেন, যেটা যেদিন শিখবো একবারে ক্লিয়ার শিখবো, যেন ওটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে আমাদের মাঝে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম, অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট আছে, এগুলো গুগল থেকে স্ক্রিনশট নাও, আপনি গুগলে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। আপনাদের বোঝার জন্য এই যে বক্সগুলো এভাবে হয়, স্ট্রিপগুলো বা পাতাগুলো এভাবে হয়, যে বোতলগুলো এভাবে হয়, ঠিক আছে। তো এখানে মনে রাখবেন এই অ্যান্টাসিডের উপাদানগুলো কিন্তু পানির সাথে মিশে থাকে না, নিচের দিকে তলানি পরে, ওপরের দিকে ঘোলা পানি থাকে। তো খাওয়ার আগে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। যে ঔষধগুলোর গায়ে সাসপেনশন লেখা দেখবেন, বুঝবেন যে ওটা সিরাপের মতোই, কিন্তু খাওয়ার আগে ঝাঁকায় নিতে হবে। যেগুলো সরাসরি সিরাপ লেখা, বুঝবেন যে ওটা ঝাঁকায় নিতে হবে না। যেমন ধরেন নাপা সিরাপ বা এই সিরাপ, প্যারাসিটামল সিরাপগুলো, ওগুলো মূল উপাদান প্যারাসিটামল ওয়াটারের সঙ্গে মিক্স হয়ে থাকে, ওটা ঝাঁকায় নেওয়ার কোনো প্রয়োজন নাই।
কিন্তু যে ওষুধগুলো সাসপেনশন প্রতিবার খাওয়ার আগে ঝাঁকায় নিতে হবে, না হলে ওই যে উপরের দিকে প্রথমে ঘোলা পানিগুলো খাবে, মূল উপাদান নিচে থাকবে, কাজ ভালো হবে না। তো যাই হোক, আমরা লং টাইমের কোর্স দিলে সাসপেনশনটা দেবো, এটাই বেটার। আর এমনি ইনস্ট্যান্ট দিলে ট্যাবলেট দেবো। কেউ যদি ট্যাবলেটটাই লং টাইমের কোর্স হিসেবে খায়, যে আমি 3 চামচ করে দিনে 3 বার সিরাপ না খেয়ে আমি ট্যাবলেটটাই আমি 3টা করে দিনে 3 বার খাবো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে লাগে না, 3 চামচ লাগে না, বা 3টা ট্যাবলেট লাগে না, 2টা করে হলেই চলে। ঠিক আছে, 2 চামচ বা 2টা করে ট্যাবলেট হলেই চলে। তো অ্যান্টাসিড প্লাস, অ্যান্টানিল প্লাস, এগুলো অনেক কিছুই আপনারা ডিমস অ্যাপে গেলে আপনারা দেখতে পাবেন। আমি জাস্ট সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। এরপরে আরও আপডেট কিছু, এটা ভালো, এটা সাধ্যের মধ্যে দিয়ে, দাম কম কাজ বেশি, ভালো, এবং যুগ যুগ ধরে চলছে। এটা আপনারা ধনী গরিব সবার জন্য সাজেস্ট করতে পারেন। তারপরও মানুষের চাহিদার শেষ নাই, এই জন্য কোম্পানিগুলো আরও আপডেট কিছু ভেরিয়েশন নিয়ে আসছে। দেখেন, আরও একটা অ্যান্টাসিড নিয়ে একটু আলোচনা করি। একমি কোম্পানির অক্সিকন এমএস নামে পাওয়া যায়। অক্সিকন এমএস, এই অক্সিকন এমএস কিন্তু ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নাম। এটার মূল উপাদানের নাম দেখেন, এই যে মেগালড্রেট আর সিমেথিকন, ওই সেই সিমেথিকন এখানেও আছে। আর এখানে আরেকটা লেটেস্ট অ্যান্টাসিড আছে যেটার নাম মেগালড্রেট। এই একমি কোম্পানির অক্সিকন এমএস নামে পাওয়া যায়। আবার এসকেএফ কোম্পানির আমার খুব প্রিয় একটা ঔষধ আছে গ্যাস্টিড নামে পাওয়া যাচ্ছে। এটা 3টা ফ্লেভারে পাওয়া যায়, স্ট্রবেরি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, খুব সুন্দর চমৎকার কাজ করে। তো যখন সিরাপ হিসেবে কোনো পেশেন্টকে আপনারা দিবেন, তো ওই তো যে ফ্লেভারটা তার পছন্দ, বেশিরভাগ মানুষ অরেঞ্জ ফ্লেভার পছন্দ করে, দেন ওই একই নিয়ম 2 চামচ বা 3 চামচ করে দিনে 3 বার, ভাত খাবার 30 মিনিট পর খাবে, ঠিক আছে। আর এমনিতে যে কোনো গ্যাসের সমস্যা হলে ইনস্ট্যান্টও খাওয়া যায় সমস্যার সমাধানের জন্য। ট্যাবলেট দিলে ওই যে একই নিয়ম 2টা বা 3টা ট্যাবলেট, একসঙ্গে 2টো ট্যাবলেট খেলেই হয়, প্রয়োজনে 3টা ট্যাবলেটও খেতে পারে বেশি সমস্যা মনে হলে। তো দেখেন, এই গ্যাস্ট্রিড এসকেএফ এর বা একমির অক্সিকন এমএস মূল উপাদান হচ্ছে মেগালড্রেট আর হচ্ছে সিমেথিকন। এগুলো হচ্ছে এই অ্যান্টাসিড প্লাসের থেকে আরেকটু আপডেট প্রোডাক্ট, ভালো কাজ করে, যে কোনো ধরনের অ্যাসিডিটি নিরাময় করার জন্য ভালো, ঠিক আছে। সেটা যে কোনো লেভেলের অ্যাসিডিটি, প্রচণ্ড বুক জ্বালা পড়া হচ্ছে আপনার, খালি পেট ভরা পেট, ইনস্ট্যান্ট চমৎকার কাজ করে। আপনি ইনস্ট্যান্ট মানে সমস্যা সমাধানের জন্য ট্যাবলেট ইউজ করবেন, কারণ ওই মানুষটা তো বোতল নাও কিনতে পারে। তারপরে তাকে সুপারিশ করলেন যে যদি সমস্যাটা মাঝে মাঝে হয় তাহলে ফুল 1 মাসের কোর্স করেন, আমি লিকুইডটা দিয়ে আপনি ভালো থাকবেন। দেখবেন যে 5 জনকে বলবেন 3 জনই গ্রহণ করবে। এভাবে আস্তে আস্তে অনেক মানুষের মনে আমরা দিনে দিনে জায়গা নিতে পারবো। দেখেন, এখানে বলা হচ্ছে হার্ট বার্ন মানেই আপনার বুক জ্বালা পোড়া। এই হাইপার অ্যাসিডিটি, অ্যাসিড বেশি হয়ে ওটা ওই হাইপার অ্যাসিডিটি মানে বুক জ্বালা পোড়া, ইনডাইজেশন বা ডিসপেপসিয়া, ঠিক আছে। বাবা, ক্লাসের শেষে আরিফুল, ক্লাসের শেষে পুরো ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাসের শেষে হ্যান্ডনোটগুলো আপনাদের গ্রুপে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ভিডিও রেকর্ডিংটা ফেসবুক গ্রুপে থাকবে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে যারা যুক্ত নেই, ক্লাসের পর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেবো, ওখানে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নিলেই ফেসবুক গ্রুপে ওই একই ক্লাসের ভিডিও বারবার দেখবেন। বিগত 2-3 সপ্তাহে যে ফ্রি ক্লাসগুলো আছে সবগুলোর ভিডিও আপনারা দেখতে পারবেন। আর আরেকটা কথা আমি একটু উল্লেখ করি, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে আপনাদের মনে শিক্ষক হিসেবে জায়গা নিতে পারলে আগামী 10 তারিখের মধ্যে আপনাদের ভর্তি কমপ্লিট করে ফেলতে হবে। কেউ হয়তো আজকেই ক্লাস করছেন, কেউ কালকেও করেছেন, কেউ আছে গত 2-3 সপ্তাহ ধরে ফ্রি ক্লাস করছেন। তো 10 তারিখ যারা ভর্তি হবেন, আপনাদের টোটাল কোর্স ফি 19,500। ভর্তির সময় 1 মাসের বেতন 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন, প্রতি মাসে 3 করে দিয়ে টাকাটা 6 মাসে পরিশোধ করবেন। এই হচ্ছে কথা। যেটা বাকি থাকলো শেষে একবারে দিয়ে ক্লিয়ার করে পরীক্ষা দিলেন। তো প্রতি মাসে অল্প অল্প করে দিতে হবে। তার মানে এই না যে আপনাদের ভর্তি হতে হবে। আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, আগের রিভিউ ক্লাসগুলো দেখেন, ইউটিউবে যে আমাদের রিভিউগুলো দেখেন। যদি মনে হয় যে আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে থাকতে পারবো, তাহলে এখানে ভর্তি হবে, না হলে হওয়ার দরকার নাই। আমরা আপনাদের বিরক্ত করব না, ইনশাআল্লাহ, কনফিডেন্টলি বলছি। কিন্তু আপনার মনে যদি বাসনা থাকে ভালো শিক্ষকের, বাবা, কোনো সার্টিফিকেট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। সার্টিফিকেট হচ্ছে আপনার চলার পথের একটা প্রোটেকশন, এছাড়া কিছুই নয়, আপনার একটা স্বীকৃতি। কিন্তু একজন মানুষের জীবনের সফলতা ডিপেন্ড করে সে যে পেশায় যাবে, সেই পেশায় সে কতটা ভালো ট্রেনিং করেছে, সে কতটা ভালো ট্রেন আপ, তার প্রশিক্ষণ কতটা ভালো, সে কতটা জ্ঞান রাখে, তার জ্ঞানের গভীরতা কতটুকু ওই পেশা সম্পর্কে, সে তত ভালো করবে।
সমাজের 99% মানুষ অসুখ হলে ঔষধ খেয়ে সুস্থ হতে চায়, যেটা আপনি মানুষকে আর সমস্যা নিয়ে আসবে, আপনি দুটো ওষুধ দিলেন, সে বাসায় নিয়ে যে খেলো, সুস্থ হলো, মিটে গেল। 1% পাবেন বিপদ আপদে ইঞ্জেকশন, স্যালাইন, প্রেশার মাপা, এগুলো লাগবে, যেটা আপনারা যখন এখানে আসবেন আমরা শেখাবো। অত্যাধুনিক ডিভাইস আছে, ইনশাল্লাহ সবকিছুই শেখাবো। তো এনিওয়ে, এগুলো নিয়ে আরো পরে বিস্তারিত কথা বলছি। তো আল্লাহর রহমতে যে নিশ্চিন্তে থাকতে পারেন যে সিটিজেনে কোর্স করে আমার এসএসসি ইন্টার পাস করা ছেলেরা নিজ এলাকায় ছোট্ট ফার্মেসি দিয়ে মেডিসিন বিজনেস করে পরিবারের পাশে থেকে সে দেখা যাচ্ছে যে মাসে 50,000 80,000 টাকা ইনকাম করছে, কেউ লক্ষ টাকাও ইনকাম করছে মেডিসিন বিজনেস করে বাবা। কারণ মহান আল্লাহ তাআলা বিজনেসে বরকত বেশি দিয়েছেন, এটা আপনারা জানেন। আপনারা এই আধুনিক যুগের শিক্ষিত মানুষগুলো, এই স্মার্ট মানুষগুলো, আপনারা তো আরো হাইলি কোয়ালিফাইড, হাইলি এডুকেটেড। আপনাদের এই যে পেশাগত জীবনের অভিজ্ঞতা, নিজেদের কমিউনিকেশন স্কিল, পাশাপাশি এই প্রপার ট্রিটমেন্ট নলেজ, এই 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 বিষয়গুলোর সমন্বয় করে নিজ এলাকায় ছোট্ট ফার্মেসি নিয়ে বসে থাকলেও একটা সময় দেখবেন 6 মাসে একটু লেগে থাকবেন, একটা সময় দেখবেন ওখান থেকে অনেক ভালো ইনকাম হচ্ছে, যেটা হয়তো দুটো বন্ধু চাকরি করেও ইনকাম করতে পারছে না। এবং আপনি স্বাধীন, মন চাচ্ছে না আজকে গেলেন না, আপনার কোনো ক্ষতি নাই, কেউ বলবে না যে আপনার চাকরি নেই। এনিওয়ে, আমি নিজ জায়গায় ফিরে আসি। তো দেখেন, এই যেটা বলছিলাম যে এই যে ইনডাইজেশন বা ডিসপেপসিয়া, এগুলো হচ্ছে বদহজম জনিত সমস্যা, গ্যাসের কারণে, গ্যাস্ট্রাইটিস গ্যাসের কারণে, যেটা বুকে ব্যথা হওয়া, পেপটিক আলসার গ্যাসের কারণে পাকস্থলিতে ঘা হয়ে যায়, সেই ট্রিটমেন্টে। আর এই যে জার্ড বা জিইআরডি, ওই যে আমার ছোটবেলার মজলিসের আলুঘাটি খেয়ে যে গল্পটা করলাম, সেটাই হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিয়েজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে গল্পটা করলাম। বিশ্বাস করেন, ওই সময় কেউ যদি আমাকে বলতো যে ভাই বা বাবা, তুমি এই যে এই দুটো ট্যাবলেট খাও বা এই একটা ট্যাবলেট খাও, তোমার গ্যাস সমস্যা কমে যাবে, এটা গ্যাসের কারণে, হয়তো মানে ওই কষ্টটা থাকতো না। এরকম বহু কষ্ট পেয়েছি। আগেকার দিনে এত ফার্মেসি অ্যাভেলেবল ছিল না, ঠিক আছে, চিকিৎসক অ্যাভেলেবল ছিল না। এনিওয়ে, তো তাহলে এই অ্যান্টাসিড প্লাস, যে স্যার অ্যান্টাসিড প্লাসই কি এইরকম ইনস্ট্যান্ট বুক জ্বালাপোড়া নিরাময় করে? আর অল্টারনেটিভ কি আছে? বাবা, ওই একই রেঞ্জের মধ্যে, খুব বেশি দামের পার্থক্য নাই, এই সামান্য কম বেশি। তো আরে অ্যান্টাসিড প্লাসের পাশাপাশি আরেকটু আপডেট অক্সিকন এমএস বা গ্যাস্ট্রিট, মেগালডেট প্লাস সিমেথিকন কম্বিনেশন, এটাও আপনারা অ্যান্টাসিড প্লাসের এগেনিস্টে মানুষের বুক জ্বালাপোড়া নিরাময় করার জন্য দিতে পারেন, ট্যাবলেট বা সিরাপ, যেটা খুশি আপনারা দিতে পারেন, খুব চমৎকার কাজ করবে। এই সবগুলো ঔষধ প্রেগনেন্সিতেও নিরাপদ, ঠিক আছে, এই আর কি দেওয়া যাবে। ইভেন শিশুদেরকেও আমরা বয়স অনুযায়ী 1/2 চামচ 1 চামচ প্রয়োজন হলে আমরা দিতে পারি, এরা সমস্যা করে না। এই আর কি মজার কথা, যে ভরা পেটে কোনো ঔষধ আপনাকে প্রপারলি প্রশান্তি দিতে পারবে না, যেখানে এই অ্যান্টাসিড গুলো ভালো কাজ করবে। তো বাবা, আমরা সবাই নিজেদেরকে মিউট করে রাখি। তো এই গ্যাস্ট্রিট বা অক্সিকন এমএস, এটার যদি বাস্তবে আমরা একটা পিকচার দেখি, তাহলে মোটামুটি আমাদের চোখে একটা স্পষ্ট ধারণা চলে আসবে এই মেডিসিন সম্পর্কে। দেখেন, আমি গ্যাস্ট্রিটের ছবি দিয়েছি, আপনি অক্সিকন এমএস লিখে গুগলে সার্চ দিলেও কিন্তু এগুলো অনেক ছবি পাবেন। আমি গ্যাস্ট্রিটটা আমার পছন্দ, মেগালডেট সিমেথিকন কম্বিনেশন এসকেফের খুব ভালো কাজ করে। দেখেন, এই যে স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার সবই আছে। এটা আবার ট্যাবলেটও পাওয়া যায়, ঠিক আছে, এই গ্যাস্ট্রিট নামে। তো আমরা পেশেন্টকে দিতে পারি। এই +-100 টাকা, খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু সাধ্যের মধ্য দিয়ে ভালো ওষুধ। কিন্তু আগেই কাউকে ফাইল দিবেন না, ওই ট্যাবলেট দেন, বুক জ্বালাপোড়া কমুক, তারপরে তাকে সুপারিশ করেন, সমস্যা বেশি হলে একটা কোর্স করেন, না আদারওয়াইজ নট, লাগবে না, ঠিক আছে। প্রথম যখন একজন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, আপনার খুব বেশি বেনিফিট করার কোনো টার্গেট নাই, দুটো ভালো গল্প করেন, তার সাথে যেন সম্পর্ক তৈরি হয়, এবং তার সমস্যা সমাধানের জন্য যেটুকু মিনিমাম না দিলেই নয়, সেটা দিয়ে আগে তার সঙ্গে একটা আত্মার বন্ধন তৈরি করে ফেলেন, ঠিক আছে। আস্তে আস্তে হবে। ওই যে ডিবি ইন্সপেক্টর সুমন সাহেব, আমি মাঝে মাঝে ওনার ভিডিও দেখতাম, বুঝছেন। তো উনি ওই যে সমাজের বিভিন্ন অনিয়ম, ছিনতাই, হ্যান ত্যান, বিভিন্ন রকম মানে সমস্যাগুলো উনি কিন্তু ওনার যে ভিডিওতে তুলে ধরতো আর কি। তো ওগুলো মাঝে মাঝে দেখতাম। তো দেখতে দেখতে ওনার কিন্তু অনেক ফলোয়ার হয়ে গেছে। হুট করে দেখি ভালো বাজার নামক একটা পেজ উনি খুলেছে, যেখান থেকে খেজুর বিক্রি করতেছে, খেজুর, ঠিক আছে,
মেটজুল বিক্রি করতেছে, মারিয়াম খেজুর বিক্রি করতেছে, সুক্কারি। তা আমি ওনার কাছ থেকে অলরেডি 2বার খেজুর নিলাম। তো কেন বিশ্বাস করেন, আমার মনেই হয়নি যে এনার প্রতি বিশ্বাস করা যাবে না। উনি বলতেছে ভালো, ওর মধ্যে কোনো পোকা নেই, ভালো হবে, বিশ্বাস করেন। আমি তো চিন্তাই করি না এই মানুষটা কিছু ভালো ভালো মানে বক্তব্য দেয়, কি আমাদের সমাজকে সচেতন করে দেয়, এই মানুষটা অবশ্যই ভালো। তো আল্লাহর কি কাম, 2বার নিলাম, প্রায় 5,000 টাকার খেজুর কেনা হয়েছে ওনার কাছ থেকে আমার। তো বাবা, তো হয়েছে কি যে মানে প্রফিট পরে চিন্তা, আগে মানুষের মনে জায়গা নেওয়া লাগবে। 6 মাস একটু লেগে থাকেন, যার যে সমস্যা অনুযায়ী অল্প টাকায় সাধ্যের মধ্যে দিয়ে একটা ফার্স্ট এইড দেন, দুটো ভালো ব্যবহার দেন, ওর মনে আগে জায়গা নেন। কারণ মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র আনপেইড নেটওয়ার্ক হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান নেটওয়ার্ক। একটা পরিবারের একজন মানুষের মনে যদি একবার জায়গা নিতে পারেন, আপনার ভালো ব্যবহার আর ভালো চিকিৎসা, এই দুটো দিয়ে বিশ্বাস করেন ওই মানুষ বিপদ আপদে ওর পরিবারের যে কেউ অসুস্থ হোক বা অন্য কেউ হলো আপনার কাছে আসতে সুপারিশ করবে। আজকে ফোন দিয়েছে সেই ঢাকা উত্তরার একজন ওসি, খোকন ভাই, ফারুক ভাই কেমন আছেন? হ্যাঁ, তো ভালো আছি, আপনি আসেন না, দেখা হয় না। উনি আমার ছাত্র ছিল, বুঝছেন কথাটা। তো মানে খুবই ভালো সম্পর্ক। তো ওনার 2জন কলিগ অলরেডি আমার এখানে পড়ে, 112 ব্যাচে, শুক্রবার করে ক্লাস হয়। তো ঢাকা থেকেই ক্লাস করে, তো তারাও পুলিশ অফিসার। তো ওনারা আছে রেজিস্ট্রেশন সামনে, তো কিছু পরামর্শ নিল আমার কাছ থেকে। তো আমি আবার তো ওই মানুষগুলো তাদের যে একটা মন থেকে যে রেসপেক্ট, যে ভালোবাসা, বিশ্বাস করেন বাবা, এটা টাকা দিয়ে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এটাই ভালো লাগার বিষয়। ঢাকাতে এত প্রতিষ্ঠান নাই, কিন্তু উনি আমার এখান থেকে ট্রেনিং নিয়েছে, ওনার ভালো লেগেছে, ওনার ছেলেকেও এখান থেকে ট্রেনিং করাইছে। এখন বলতেছে আপনার ভাবিও করবে, আপনার বৌমাও করবে, ঠিক আছে? তারাও এই ট্রেনিং করবে, শিখুক, তারা মেডিসিনাল নলেজগুলো রাখুক, যেন ফার্স্ট এইডগুলো জানা থাকে, নিজেরা যেন সচেতন থাকে, এবং ভবিষ্যতে স্কিলটাকে কাজে লাগিয়ে আমার ছেলের বউ তারা যদি একটা ফার্মেসি, চেম্বার, একটা সেবামূলক অর্গানাইজেশন ডেভেলপ করবে, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, আমি ওইদিকে যাব না। তো তাহলে দেখেন, আমরা একটা পেশেন্টের একটা সিম্পল প্রবলেম অ্যাসিডিটি, সেটা নিরাময় করার জন্য দুটো ওষুধ শিখলাম, অ্যান্টাসিড প্লাস আর হচ্ছে গ্যাস্ট্রিট। অ্যান্টাসিড প্লাসের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সিমেথ্রিকন, 3 ধরনের মেডিসিন থাকে, খুবই চমৎকার ওষুধ, ভালো কাজ করে। আবার গ্যাস্ট্রিট বা অক্সিকন এমএস, যেটা আরেকটু আপডেট, কিন্তু আমি আপডেটও বলতে আমি বলবো যে দুটোই ভালো, অ্যান্টাসিড প্লাসও ভালো, এগুলো ভালো, কারণ আমার কাছে কাজের খুব বেশি পার্থক্য মনে হয় না, ঠিক আছে? খুবই চমৎকার। ওই মেগালডেটার সিমেথিকন কম্বিনেশন, যেটা গ্যাস্ট্রিট আমি ছবি দেখালাম, বা অক্সিকন এমএস, ঠিক আছে, খুবই চমৎকার কাজ করে। তো এইভাবে সিম্পল কিছু ঔষধ দিয়ে মানুষের যন্ত্রণা কমিয়ে মানুষের মনে জায়গা নেন, তারপরে দেখেন রিজিকের অভাব হবে না। আমার জীবনে আমার এত ছাত্র আছে বাবা, অনেকে বলে স্যার কখন দুপুর হয় আমি টের পাই না, দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়ে যায়, এত মানুষ আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ, প্রতিটা শিক্ষক, প্রতিটা মা বাবা স্বপ্ন দেখে যে তাদের সন্তানরা পেশাগত জীবনে যেন এরকম ভালো কাজের মাঝে যেন ব্যস্ত থাকে, সকাল করিয়ে কখন সন্ধ্যা হয় যেন তারা বুঝতেই না পারে, এতটা সুন্দর সেবামূলক একটা বিজনেসে তারা যেন যুক্ত থাকে, হালাল ইনকাম, কোনো ভেজাল নাই। এনিওয়ে, তো এখন কথা হলো যে তাহলে 2 ধরনের অ্যান্টাসিড জানলাম, আরো এক ধরনের অ্যান্টাসিড আছে, যেটাকে বলছি সর্বলেটেস্ট অ্যান্টাসিড প্রিপারেশন, সর্বলেটেস্ট। সেটা কি আমি একটু আপনাদের মাঝে শেয়ার করব। বাবা বেশি না, 20টা মিনিট টাইম দেন, তারপর আপনাদের প্রশ্ন নেব। কেউ টেনশন করেন না, তো আপনাদের তো হারানোর কিছু নাই, অযথা এখন প্রশ্ন করে নিজেদের মানে মনোযোগটাও নষ্ট করছেন, আমাদেরকেও একটু কষ্ট দিচ্ছেন। আর একটু পরে প্রশ্ন করেন, এই কথাগুলো একটু শোনেন, হয়তো আজই বা কালকে আপনার কাজে লাগবে, হয়তো এই দুটো মেডিসিনের নলেজ থাকলে। ভর্তির চিন্তা পরে, ভর্তি তো নেবই, কারণ ওখানে তো আমাদের রিজিক হবে, কিন্তু পরে ওটা চিন্তা পরে, আগে আমরা একটু শিখি। তো দেখেন, অ্যাসেন্টাম্যাক্স নামে পাওয়া যাচ্ছে, অ্যাসেন্টাম্যাক্স, গ্যাভিসল, গ্যাভিফ্লক্স, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, এই অ্যাসেন্টাম্যাক্সের মধ্যে 3 ধরনের উপাদান আছে, সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। আমি আরেকটা নোট দেবো, একটু পরে দেখবেন, সেখানে উপাদানগুলো আমি দেখাই দেবো। এটা স্কয়ারের অ্যাসেন্টাম্যাক্স নামে পাওয়া যায়।
আবার কোনো কোম্পানির গ্যাভিসল নামে পাওয়া যাচ্ছে, কোনো কোম্পানির গ্যাভিফ্লক্স নামে পাওয়া যাচ্ছে, একই জিনিস। এই অ্যাসেন্টা ম্যাক্স হচ্ছে আধুনিক যুগের অ্যান্টাসিড জাতীয় ঔষধ। এটাও ট্যাবলেট পাওয়া যায়, যেখানে গ্যাস্ট্রিক বা অ্যাসেন্টা প্লাস যেগুলো 1 টাকা 2 টাকা পিস, এটা হয়তো 5 টাকা বা 6 টাকা পিস, একটু এক্সপেন্সিভ, ওগুলোর থেকে দাম প্রায় ডাবল বা 3 গুণ। ঠিক আছে। এবং মেডিকেল সায়েন্স বলছে আরো আপডেট, আরো লেটেস্ট, চমৎকার কাজ করে। ওই একই সিস্টেম, একজন মানুষের ইনস্ট্যান্ট বুক জ্বালাপোড়া নিরাময় করার জন্য 2টা ট্যাবলেট দিবেন, চিবিয়ে খাবে, 2 মিনিটের মধ্যে বুক জ্বালাপোড়া ভ্যানিশ। এবং এই প্রতিটা ওষুধ কিন্তু খেতে মিষ্টি লাগবে, আগেরগুলো তাই এটাও তাই, খেতে মিষ্টি লাগবে কিন্তু সুগার ফ্রি। এটা খেয়ে মানে ইয়ে হবে না, ওই যে ডায়াবেটিস বাড়ার কোনো সম্ভাবনা নাই, সুগার ফ্রি। ওর মানে মিষ্টি লাগবে কিন্তু মিষ্টির যে অতিরিক্ত ক্যালোরি সেটা কমিয়ে রাখা হয়েছে, রোগীর ডায়াবেটিস বাড়ার কোনো সম্ভাবনা নেই। খুবই চমৎকার কাজ করবে, শিশু থেকে বৃদ্ধ সবাইকে দিতে পারেন। যাকে লং টাইম দেবেন সাসপেনশনটা দেন, বা সিরাপ, ওই সাসপেনশন বা সিরাপ একই কথা, এটা দেন। এগুলো সবই সাসপেনশন, খাওয়ার আগে ঝাঁকাই নিতে হয়। আর যাদেরকে আমরা ইনস্ট্যান্ট দেবো, ওই হয়তো 1 পাতা থেকে 2টো ট্যাবলেট কেটে দিলেন, খেলো, ভালো হলো। আগে তার মনে আমরা জায়গা নিই, বিজনেসের চিন্তা পরে, তার প্রবলেমের একটা সুন্দর সমাধান হোক। একটা কথা মনে রাখবেন বাবা, মনের মধ্যে যত কষ্ট থাক, প্রিয় মানুষের সঙ্গে অত ঝগড়া করে নিজের প্রতিষ্ঠানে এসেছেন, ঝগড়া তো হয়ই, একসঙ্গে পথ চলতে গেলে কম বেশি ঝগড়া হবেই, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, মনের দুঃখ আড়াল করে আপনার যারা ক্লায়েন্ট, কাস্টমার, তাদের সঙ্গে একটু হাসি মুখে ভালো ব্যবহার দিবেন, 2টো গল্প করবেন, দেখবেন যে ওই মানুষগুলো বারবার বিপদ আপদে আপনার কথা স্মরণ করবে, আপনার কাছে আসবে। এটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার বা পেশাগত জীবনের বড় শক্তি। হ্যাঁ, যে ভালো ব্যবহার দিয়ে মানুষের মনে জায়গা নেওয়া। তো এই অ্যাসেন্টা ম্যাক্স দেখেন তার মধ্যে কি কি উপাদান আছে, আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই আপনাদের। আমি ডিমস থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখেন এই যে অ্যাসেন্টা ম্যাক্স স্কোয়ারের, এর মাঝে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, 3 ধরনের উপাদান এর মাঝে কিন্তু আছে। আধুনিক যুগের অ্যান্টাসিড জাতীয় ঔষধ, ট্যাবলেটও আছে, সাসপেনশনও আছে বা সিরাপ আছে। তো এই যে দেখেন অ্যালজেসি ডিএক্স নামে পাওয়া যায় ইনসেপ্টা কোম্পানির, আবার কোনো কোম্পানির গ্যাভিসল, গ্যাভিফ্লক্স বিভিন্ন নামে পাওয়া যায়। ওই যে বললাম আপনাদের মোবাইলে এই যে DIMS ডিমস অ্যাপ, এটা ইনস্টল করে নেন। এই যে অ্যাপটা, ওই অ্যাপ থেকে এই স্ক্রিনশটটা নেওয়া, নিয়ে ওখানে অ্যাসেন্টা ম্যাক্স লিখে সার্চ দেন, ব্র্যান্ড নেমের জায়গায় অ্যাসেন্টা ম্যাক্স আছে। তারপরে এই যে আদার্স ব্র্যান্ডে যাবেন, কোন কোম্পানির কি নামে পাবেন, বাজারে দাম কত, নিচের দিকে ক্লিক করলে মার্কেট প্রাইসটা আপনি দেখতে পাবেন, সো দ্যাট খুচরা দাম যেটা সেটা আর কি। তো আসলে কোম্পানির নাম বড় কথা নয়, ঔষধটা কি জিনিস, কি কাজ করে, কোন ক্ষেত্রে দিবেন, কোন ক্ষেত্রে দিবেন না, এটা জানা জরুরি। এটাও কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই আর কি, ভালো ঔষধ, একটু দাম বেশি। দেখেন আগেরগুলা সর্বোচ্চ 100 টাকা হলে 1 ফাইল ঔষধ হয়ে যায়, আর ট্যাবলেট হয়তো সর্বোচ্চ 2 টাকা দাম, আর এটা ট্যাবলেট সেখানে হয়তো 5 টাকা 6 টাকা। আবার ফাইল যেটা সাসপেনশনের বোতল যেটা, ওটার দাম 250 থেকে 300। অনেক প্রেস্টিজিয়াস পেশেন্ট আছে, একটু দাম কম কাজ ভালো করে, অ্যান্টাসিড প্লাস দিলেন বা গ্যাস্ট্রিক দিলেন, তার হয়তো মনে জায়গা নিতে পারছেন না, ও একটু দামি জিনিস চাচ্ছে, তাকে এই যে অ্যাসেন্টা ম্যাক্স দেন, 3 ডাবল দাম, কাজ মোটামুটি হয় প্রায় একই। কিন্তু যেহেতু বলা হচ্ছে আপডেট, তো ঠিক আছে আপডেটটাই দিলেন। হ্যাঁ, ওকে, এটা তার মোটিভেশন হলো, ঠিক আছে। তো যাই হোক, আসলেই কিন্তু আপডেট, কিন্তু বাস্তবে আমি খেয়ে দেখছি, ওগুলো খেয়েও আমার বুকের জ্বালানি নিভে যায়, এটা খেয়েও নিভে যায়। তাহলে কেন আমি এটা 300 টাকা দিয়ে কিনবো, আর কেন ওইটা আমি 100 টাকা দিয়ে কিনবো না, ঠিক আছে। তো যাই হোক, 3টা অস্ত্র আপনাদের চেনালাম মানুষের বুক জ্বালা পড়া বা অ্যাসিডিটি নিরাময় করার জন্য। যে তো পেশেন্টের সাধ্যের মধ্য দিয়ে কোনটা সে এফোর্ড করতে পারবে সেটা দেন। অ্যান্টাসিড প্লাস বা গ্যাস্ট্রিক এগুলোর মাঝে বেশি বেশি থাকবেন। আর ওই যে যাদেরকে প্রেস্টিজিয়াস পেশেন্ট, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারা একটু আরো দামি কিছু চাচ্ছে, ওই 2টো কথা বললে বুঝবেন যে কার পকেটের জোর কতটুকু। প্রয়োজনে দেন এই ধরনের অ্যাসেন্টা ম্যাক্স বা অ্যালজেসি ডিএক্স এই জাতীয় দিয়ে দিলেন, ট্যাবলেট বা সাসপেনশন দিয়ে দেন, সমস্যা নাই। আমার কথাকে অন্যভাবে নেবেন না, আপনাদের বোঝানোর জন্য বিভিন্নভাবে বলি, আপনারা মূল থিমটা কি সেটা বুঝলে মিটে গেল। তাহলে
এটাও কিন্তু কোর্স হিসেবে দিলে, ইনস্ট্যান্ট দিলে ওই যে খালি পেট ভরা পেট যখনই দেন, ভরা পেটে তো এগুলোর বিকল্প নাই। তো যখনই দেন 2টো ট্যাবলেট দিবেন, চিবিয়ে খাবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে বুক জ্বালা পড়া ক্লিয়ার। আর সাসপেনশন বা সিরাপ আকারে যখন দিবেন তখন একটা লং টাইমের কোর্স দেন, 1 মাসের কোর্স দেন, ভাত খাবার 30 মিনিট পর 2 চামচ বা 3 চামচ করে 1 মাস খাক, দেখবেন যে লং টাইম তার অ্যাসিডিটি জনিত সমস্যাগুলো আল্লাহর রহমতে আর থাকবে না। তো এখন আমরা 3 ধরনের অ্যান্টাসিড সম্পর্কে জানলাম, যারা ইনস্ট্যান্ট একজন মানুষের বুক জ্বালাপোড়া নিরাময় করে। তো সর্বশেষ আরেকটা অ্যান্টাসিড সম্পর্কে আমরা জানবো। বাবা, যেহেতু পেশাগত জীবনে আপনাদের স্বপ্ন আছে যে সেবামূলক পেশায় অংশগ্রহণ করবেন, আসবেন, ফার্মেসি বিজনেসে যুক্ত হবেন, তো এই যে যতগুলো পড়াচ্ছি সবই যে মনে রাখা লাগবে তা কিন্তু নয়। এগুলি 4টার মাঝে আমি একটা আপনাদের চয়েস করে দিচ্ছি ক্লাসের পর শেষের দিকে এসে, কিন্তু 4টা সম্পর্কেই একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি, যেন আপনি যখন একটা সেবামূলক বিজনেসে যুক্ত হবেন যেন এই জাতীয় প্রোডাক্ট দেখলে আপনি চিনতে পারেন যে হ্যাঁ স্যার তো পড়াইছিল এটা এই জিনিস, কিছুটা হলেও হয়তো গল্পটা মনে থাকবে। হ্যাঁ, সো দ্যাট খারাপভাবে নিবেন না, হাইরে এতগুলো কেমনি মনে, বাবা কারো মনে রাখার দরকার নেই। বিজ্ঞানী আইনস্টাইনও অনেক গাধা ছিল, মানুষের সফলতা আসে তার লেগে থাকার উপরে। বাবা, সবাই আমরা বুদ্ধিমান, আল্লাহ তাআলা কাউকে বোকা করে তৈরি করেনি। যে যত পরিশ্রম করবে, তার স্বপ্ন পূরণের পেছনে লেগে থাকবে, সেই সফল হবে। ঠিক আছে, এনিওয়ে, তো সর্বশেষ আরেকটা অ্যান্টাসিড প্রোডাক্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, একটু আনকমন। বাজারে ইনসেপ্টা কোম্পানির পেপটোসিড নামে পাওয়া যায়, অপসোলিন কোম্পানির পেপটোফিট নামে পাওয়া যায়, একটু পরে আমি স্ক্রিনশট দেখাবো নি। এই পেপটোসিডটা আমার খুব পছন্দের, বিসমাথ সাবস্যালিসাইলেট, এটাই হচ্ছে মূল উপাদানের নাম বাবা, বিসমাথ সাবস্যালিসাইলেট। বাজারে পেপটোসিড নামে পাওয়া যাচ্ছে ইনসেপ্টার, অপসোলিনের পেপটোফিট নামে পাওয়া যায়, পেপটোফিট, পেপটোফিট, পেপটোফিট অপসোনিনের, আর ইনসেপ্টার হচ্ছে পেপটোসিড, যেটার মূল উপাদান বিসমাথ সাবস্যালিসাইলেট। খুবই চমৎকার এক ধরনের অ্যান্টাসিড জাতীয় ওষুধ, ওই একই পেশেন্টের বুক জ্বালাপোড়া ভালো করে, ইনস্ট্যান্ট, ভরা পেট, খালি পেট, যে কোনো সময়ই সুন্দরভাবে কাজ করতে পারে। কিন্তু এটাকে কেন একটু স্পেশাল বলছি, ধরেন একটা পেশেন্টের আপনি কমপ্লেন পেলেন যে তার এই বুক জ্বালাপোড়ার সমস্যাটা বেশি, মাঝে মাঝে হয়, বুকে ব্যথাও হয়, তখন আপনাকে চিন্তা করতে হবে যে সম্ভবত তার পাকস্থলীতে একটা অঘটন ঘটে গেছে, তার কিছুটা আলসার হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাসিডের কারণে, হাইপার অ্যাসিডিটির কারণে পাকস্থলীর মধ্যে ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে যেতে পারে, যে কারণে কিন্তু অতিরিক্ত জ্বালাপোড়া হচ্ছে এবং তার বুকে ব্যথাও হচ্ছে। তখন আমরা এই অ্যান্টাসিডটা আমরা যদি মাথায় রেখি, এটা যদি দেই, এটাও কিন্তু সুন্দর একটা কাজ করে। এটা ধরেন খুবই চমৎকার একটা কাজ করে। তো বিসমাথ সাবস্যালিসাইলেট, এটাও এক ধরনের অ্যান্টাসিড। এটা দেখেন খাওয়ার নিয়ম কি, ওই 2 চামচ বা 3 চামচ করে দিনে 3 বার। অন্য সব অ্যান্টাসিড কিন্তু আমরা ভরা পেটে, কোর্স হিসেবে দিলে ভরা পেটে দেবো, আর ইনস্ট্যান্ট যে কোনো খালি পেট ভরা পেট খাওয়া যায়। আর এটা কিন্তু কোর্স হিসেবে দিলে কিন্তু এটা ভাত খাওয়ার 30 মিনিট আগে দিতে হবে। আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন বুক জ্বালাপোড়া নিরাময়ের জন্য, আর যদি কোর্স হিসেবে দেন তাহলে ওই যে ভাত খাবার 30 মিনিট, দেখেন সকল অ্যান্টাসিডগুলো ভাত খাবার 30 মিনিট পর খেতে হয়, কিন্তু এইটা, এই যে পেপটোসিড যেটা বিসমাথ সাবস্যালিসাইলেট, এটা কিন্তু ভাত খাবার 30 মিনিট পূর্বে খেতে হয়, অর্থাৎ খালি পেটে। ভাত খাবার 30 মিনিট আগে এটা খেতে হয়। ধরেন 1 মাসের একটা কোর্স দিলেন যে আপনার তো ঘন ঘন বুক জ্বালা পড়া হচ্ছে, বুকে ব্যথাও হচ্ছে, আপনি এই পেপটোসিড এটা বোতল ঝাঁকায় নিয়ে 3 চামচ করে দিনে 3 বার ভাত খাবার 30 মিনিট পূর্বে একটানা 1 মাস খান, বাইরের ভাজা পোড়া খাওয়া কমায় দেন, দেখবি যে আল্লাহর রহমতে ওই রুগীটা দ্রুত ইমপ্রুভ করবে। এখন আমাকে বলতে পারেন স্যার সব অ্যান্টাসিডগুলো ভরা পেটে খেতে বললেন কোর্স হিসেবে খাওয়ার জন্য, এটা কেন খালি পেটে খেতে হবে? এই অ্যান্টাসিডগুলোর কাজ করার ধরনটা আবার একটু আলাদা। এটা সরাসরি কাজ করে না, এটা ইনডিরেক্ট কাজটা বেশি করে। কিরকম? ধরেন আগেকার দিনে বাংলা সিনেমা যারা দেখেছেন, ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম আগেকার দিনে, তো এটা ধরেন স্কুলে পড়ি, তো এটা ধরেন 30 বছর আগের ঘটনা, প্রাইমারি ছাত্র। তো বাংলা সিনেমা, সাদা কালো টিভি, গ্রামের বাসা, আমাদের টিভি ছিল, আশেপাশে টিভি, সবাই শুক্রবার করে বাংলা সিনেমা হতো। তো সবাই বাসায় ভিড় করতো, দুপুর হতে না, একটা কেমন আনন্দ ফিল করছি জানেন, সে আনন্দ এখন নাই। আমরা এখন মানে ঘর কেন্দ্রিক হয়ে গেছি, আধুনিকতার সাথে সাথে আমরা কেন জানি মানে একঘরে হয়ে গেছি। হ্যাঁ,
তো শুক্রবার আসলে মনের মধ্যে আনন্দ কাজ করতো যে আমাদের টিভি আছে, ঠিক দুপুর হলে মানে ভাই ব্রাদার বোন যারা আছে পুরো পাড়ার সবাই আঙিনায় এসে বসে টুল নিয়ে আর টিভি ছাড়া হয়। ব্যাটারি দিয়ে চলতো, ইলেকট্রিসিটিও ছিল না, একসময় ইলেকট্রিসিটি আসছে পরে। তো ওই বাংলা সিনেমা দেখতেছি, শাবানার সিনেমা রাত জেগেছে, ছোটবেলায় যতটুকু মনে আছে। তো দেখতাম সিনেমার মধ্যে কি হতো যে নায়িকা নায়ককে নিয়ে বাবার সঙ্গে পরিচয় করে দিতে নিয়ে গেছে। নায়িকারা অনেক ধনী বড়লোক, মানে অন্যভাবে নিয়ে না, বোঝানোর জন্য বলছি, নায়ক গরিব। তো নায়ককে নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পর নায়িকার বাবা চৌধুরী মানুষ, যখন নায়িকা পরিচয় করে দিচ্ছে বাবা এই ছেলেটাকে আমি ভালোবাসি, তখন কি হতো মনে করেন তো, যে নায়িকার বাবা একটা বন্দুক নিয়ে আসতো, নিয়ে এসে নায়কের বুকে ধরে বলতো, এই ছেলে তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছো, আমার সম্পত্তির প্রতি তোমার লোভ। এই ডায়লগগুলো কিন্তু কমন আসতো, আমি বলতে পারছি না ওভাবে, দেখতাম। তো তখন কি হতো দেখেন, যে নায়িকাকে কিন্তু চলে আসতো, এসে ওই মানে নায়কের সামনে দাঁড়াতো আর বন্দুকটা নিজের বুকে পেতে নিত, নিয়ে বলতো বাবা ওকে মারার আগে আমাকে মারতে হবে। ঠিক আছে, তখন কিন্তু ফাইনালি নায়িকার বাবা চৌধুরী সাহেব আর কিন্তু বন্দুকটা চালায় না, বন্দুকটা কিন্তু নিচে নামিয়ে রাখে। তো এই এই আপনারা যেন ভাবেন না আমি সিনেমার গল্প করছি, এটা হচ্ছে এই বিসমাথ সাবস্যালিসাইলেট পেপটোসিড, এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এটা কিভাবে কাজ করে ঠিক ওই বাংলা সিনেমার নায়িকাদের মতো। ধরেন আপনি ভাত খাবার 30 মিনিট আগে এই পেপটোসিড বোতল ঝাঁকায় নিয়ে 3 চামচ পেশেন্টকে খেতে বলছেন, পেশেন্ট যখন এটা খাবে, এই পেপটোসিড বা বিসমাথ সাবস্যালিসাইলেট অ্যান্টাসিড এটা কি করবে, এটা পাকস্থলীর মধ্যে যে পাকস্থলীর যে ভিতরের লেয়ারটা আছে, ভিতরের দেয়ালটা আছে, ওইটার উপরে আরেকটা নতুন লেয়ার তৈরি করবে, আরেকটা নতুন দেয়াল তৈরি করে দেবে। তাহলে পাকস্থলীর যে ভিতরের দেয়াল, সেটার উপর আরেকটা নতুন দেয়াল তৈরি হলো, কিসের দেয়াল, অ্যান্টাসিডের দেয়াল। বিসমাথ সাবস্যালিসাইলেট কিন্তু অ্যান্টাসিডের লেয়ার তৈরি হয়ে গেল। যখনই পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডগুলো পাকস্থলীর ওয়ালকে বার্ন করতে আসবে, পোড়াতে আসবে, তখনই কিন্তু পাকস্থলীর এই যে ভিতরের যে লেয়ার, তার উপরে যে এই যে অ্যান্টাসিডের লেয়ারটা মানে রেডি হয়ে আছে, সাথে সাথে অ্যাসিডকে কিন্তু নিউট্রাল করে দিচ্ছে, অ্যাসিড পানি হয়ে যাচ্ছে এবং ওই অ্যাসিডের ক্ষতি থেকে পাকস্থলীর দেয়ালটা সুরক্ষা পাচ্ছে। ঠিক যেরকম নায়িকা ওয়াল হয়ে কাজ করলো নায়কের সামনে দাঁড়িয়ে। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। সিনেমার গল্প করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ঔষধটা কিভাবে কাজ করে এটা যেন আপনার মনে থাকে। তো এনিওয়ে, তো দেখেন যে তাহলে এই বিসমাথ সাবস্যালিসাইলেট অ্যান্টাসিড বা পেপটোসিড এটা পেশেন্টের পাকস্থলীর ভিতরে যে ভিতরের যে দেয়ালটা পাকস্থলীর, সেটার উপর আরেকটা নতুন দেয়াল তৈরি করে দেয় এই অ্যান্টাসিডের। যখনই পাকস্থলীর অ্যাসিড পাকস্থলীর দেয়ালের ক্ষতি করতে যায়, তখনই এই অ্যান্টাসিডের সঙ্গে এই পেপটোসিডের সঙ্গে রিয়্যাক্ট করে অ্যাসিডটা পানি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পেশেন্টকে যদি 1 মাসের কোর্স দেন, দীর্ঘ 1 মাস 3 বেলা অ্যাসিডের হাত থেকে যখন পাকস্থলী রক্ষা পাবে অতিরিক্ত অ্যাসিডিটি থেকে, তখনই কিন্তু বাবা আমাদের শরীর নিজের ক্ষত নিজেই সারায়। এই যে পাকস্থলী কোনো প্রান্তে হয়তো অতিরিক্ত অ্যাসিডের বার্নিংয়ের কারণে ক্ষত হয়ে আছে, দিনে 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 কিন্তু শরীর সেই ক্ষতটাকে সারিয়ে নেবে। জাস্ট খালি আমরা অতিরিক্ত অ্যাসিডের হাত থেকে শরীরটায় পাকস্থলীকে আমরা মাসখানিক প্রোটেকশন দিয়ে দিলাম। এভাবেই কিন্তু একজন মানুষের আলসার নামক একটা খারাপ ব্যাধি, যেটা ভালো হয়ে যাবে, যেটা অ্যাসিডের কারণে হয়, খুবই দাম কম, প্লাস মাইনাস 100 টাকা মেবি দাম, সরি দামের কথা আমার মনে নাই, তবে অতিরিক্ত এক্সপেন্সিভ প্রোডাক্ট নয়, বাট এটা কিন্তু আলসারের রোগীদেরকেও কিন্তু অনেক চিকিৎসক দিয়ে থাকেন, ভালো দাম কম, কাজ ভালো করে, সুন্দর অ্যান্টাসিড জাতীয় ঔষধ। তো আমি এটার একটু পিকচার আপনাদের মাঝে শেয়ার করে 2 মিনিটের মাঝে আমি ক্লাস শেষ করে আপনাদের প্রশ্ন নেব, কারণ আমি জানি আপনাদের মনে অনেক রকম প্রশ্ন উকি দিচ্ছে, আমি সবার প্রশ্ন নেব, কোনো সমস্যা নেই। পেপটোসিড ইনসেপ্টা কোম্পানির, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, জাস্ট আপনাদের একটা রেজিস্ট্রেশনের কথা বলা হয়নি, আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা, ডক্টর মোস্তাফিজ একটু স্মরণ করে দিল যে রেজিস্ট্রেশনের কথা। বাবা আপনারা যারা ক্লাস করলেন, যাদের ভালো লেগেছে, ভর্তি হওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আগামী 10 তারিখের মধ্যে আপনার এসএসসি বা সমমান পাশের সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি কার্ডের কপি, 1 কপি রঙিন ছবি ম্যাডামের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন।
আপনাদের ম্যাডাম একজন জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, আমার ওয়াইফ। সে তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, সঙ্গে আমাকে সাপোর্ট দেয়। তো তাকে দিলে সে হয়তো ফ্রি হয়ে আপনাকে একটা সাথে সাথে রিপ্লাই না দিলেও একটু ফ্রি হয়ে রিপ্লাই দেবে যে ঠিক আছে বাবা, ধন্যবাদ, আপনাকে আমি ভর্তির ব্যবস্থা করছি। তো ডকুমেন্টগুলো দিয়ে তাকে ওই যে 19,500 যে কোর্স ফি, 1 মাসের বেতন 3,000 টাকা তাকে সেন্ড মানি করবেন, করে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখবেন, ভয় পাবেন না। কথা দিলাম, শিক্ষকের জায়গা থেকে আমি প্রমিস করলাম যে খালি জাস্ট কোনো কারণে ম্যাডাম হয়তো দিয়ে জাস্ট আমাকে একটা নক দিলেন, স্যার ম্যাডামকে ডকুমেন্ট পাঠিয়েছে, একটু বলে দিন। অবশ্যই আমি তার নলেজে দেবো, এবং না দিলেও সে সময় মতো দেখবেন ঠিকই রিপ্লাই দিচ্ছে। ভয় পাবেন না। যদি মনে করেন যে হ্যাঁ টাকা দিয়েছি বা ভুল করে অন্য নাম্বারে গেছে বা হ্যান ত্যান, জাস্ট আমাকে একবার বলবেন। আমি বাবা, আপনি তো আমার ছাত্র, আমি যদি বলি ঠিক আছে ওটা ওই টাকা আমি নিব না, ওটা কনসিডার করলাম, বা কথার কথা যে টেনশন করেন না, আমি তো আছি, আপনাদের ভয় নেই। সিটিজেন এমন একটা আমব্রেলা, এখানে আপনার 1 টাকা এখানে ব্যয় করলে সেটা নিরাপদ। কোনোদিন আপনাদের সঙ্গে টাকা নিয়ে দুই কথা হবে না। আস্থা রাখতে পারেন আমাদের প্রতি, এবং মানুষ যে আমাদের প্রতি আস্থা রাখে সে তার প্রমাণের জন্য আমার ইউটিউব চ্যানেলে যান। সেই প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সব লেভেলের মানুষ এখানে পড়ে, সেই সুপ্রিম কোর্টের লয়ার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমার ছাত্র। এটা আমার সৌভাগ্য বাবা, এটা আমার অহংকার না, ভালো লাগা। তো টাকা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না। ম্যাডামকে সেন্ড মানি করলেন, 1 মাসের বেতন 3,000, আর এই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। বলতে পারেন স্যার আমি তো মাস্টার্স করেছি, আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কেন এসএসসিটা দেবো? বাবা, কারিগরি বোর্ড মিনিমামটা নেয় বাবা। ওই এসএসসির রোলটা বোর্ডের সার্ভারে দিলে আপনার সব তথ্য অটোমেটিক সার্ভার থেকে বোর্ড নিয়ে নেবে, এবং সব তো অনলাইনে থাকে। তো ওইটা মিনিমামটা দিলেই হবে। এসএসসি বা সমমান পাশের সার্টিফিকেট কপি, এনআইডি কার্ডের কপি, 1 কপি রঙিন ছবি ম্যাডামকে দিবেন, আর 1 মাসের বেতন 3,000 টাকা দিয়ে জাস্ট একটা মেসেজ দিবেন, ম্যাডাম আমি অমুক নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি, বা একটা স্ক্রিনশট দিলেন, দিয়ে ম্যাডাম এই যে এত নাম্বার থেকে টাকা পাঠিয়ে দিয়েছি, আমার ভর্তিটা কমপ্লিট করে নিন 114 ব্যাচ। ম্যাডাম সময় মতো ঠিকই আপনাকে রিপ্লাই দিয়ে অ্যাডমিশন কমপ্লিট করে নেবে। একদিন পার হলো বা 2 দিন পার হলো, কোনো কারণে হয়তো অনেক ছেলে মেয়ে নক দিয়েছে, আপনারটা ম্যাডামের চোখে পড়েনি বা রিপ্লাই দিতে দেরি হয়েছে, জাস্ট আমাকে একটা মেসেজ দেবেন, আমি সাথে সাথে আমি দ্রুত ব্যবস্থা নিতে বলবো। কিন্তু কোনো মানে টেনশন করার দরকার নাই যে হাইরে আমার টাকাটা নষ্ট হলো কিনা, নেভার নেভার। ঠিক আছে, এ ধরনের কোনো দুশ্চিন্তা করবেন না। তো এখন ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম।